গ্রামের দিকে বৃষ্টির মজাটাই আলাদা। যেমন কষ্ট হয় কাদা চারিদিকে প্যাচপ্যাচে কাজ করতে, সেই রকম বৃষ্টি হলে দেখো এই যে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। তো বৃষ্টি যখনই বন্ধ হয় বহু লোক মাছ ধরতে যায়। তো সেই যে আনন্দটা উপভোগ করা আমরা ছোটোবেলায় অনেক করেছি, এখানে তো আর যেতে পারি না। তো যাই হোক, আজ বৃষ্টি হয়েছিল, সকালে উঠেই দেখি আমাদের বাকুলের মধ্যে দুটো কই মাছ ছুটছে। তোমাদের দাদাভাই দুটো তিনটে ধরেছে বাকুল থেকেই, আর একটা বাইরে থেকে রাস্তা থেকে ধরে এনেছে। তো 4টে কই মাছ, যদিও তোমাদের দাদাভাই খায় না, মেয়ের কিন্তু 4 দিনের খাওয়ার জোগাড় হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। কাল রাতে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, তারপরে দেখছি হঠাৎ করে প্রচণ্ড হারে বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাত। তো যাই হোক, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালেও অল্পত্র হয়েছে। তো সেই কারণে কারেন্ট ছিল না, এই সবেমাত্র কারেন্ট আসলো। তো সকালের কাজকর্ম অনেক কষ্ট করে ধীরে সুস্থে, বৃষ্টি হলে যে একটু কষ্ট আর কি, ভিজে ভিজে কাজগুলো করতে হয়। তো ভিজে ভিজে যেহেতু কাজকর্মগুলো করেছিলাম, তাই জন্য স্নান করে নিয়েছি পুকুরে। তো স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালে চাটাও খেয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন মাছ ধরায় ব্যস্ত, যে এত মাছ ধরার নেশা। তো ওই রাস্তার দিকেই ঘুরছে, জমি থেকে ঘুরছে, শুধু ও নয়, গ্রামের এরকম বহু মানুষই রাস্তায় ঘুরছে। তো কালকে বৃষ্টি হয়েছে না, প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক কই মাছ উঠে গেছে। তো বেশিরভাগ কই মাছই পাওয়া যায়। তো যাই হোক, তাহলে আমি এখন স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে বাইরে পড়তে বসেছে, কারেন্ট ছিল না, এই সবেমাত্র কারেন্ট আসলো। তাই এখনও পর্যন্ত সকালে জলও কিন্তু দেয়নি, তবে কারেন্ট এবার দিয়েছে, এবার কিন্তু জল দেবে। আর কারেন্ট দেওয়া মানে জল দেওয়া মানে এবার কাজের তাড়াও লেগে যাবে। এতক্ষণ বসে বসে সময় কাটাচ্ছিলাম আমার। তো যাই হোক, এখন দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল। তো আজকে বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো মন বলছে একটু গরম গরম খিচুড়ি করলে ভালোই হয়। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, তোমাদের দাদাভাইকে বললাম খিচুড়ি করব, তো বললো না থাক, আজকে করতে হবে না। তো আজকে দেখছি নিজেই অনেক সবজি নিয়ে এসেছি জমি থেকে, খিচুড়ি রান্না হবে। আর আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হলে সে কি বলবো, আর কত রকম সবজি, ডিম, সয়াবিন সব কিছু দিয়ে হয়। তো আমি চাই একটু ঘরোয়া মতো করতে, কিন্তু তোমাদের দাদাভাই দেখলাম অনেক সবজি নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আজকে দুপুরের মেনু কিন্তু গরম গরম খিচুড়ি। দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে কাঁথা আর এই কম্বলটা ছিল, এই বালিশের কভারটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আরও একটা বালিশ বানিয়ে নিচ্ছি। বলেছিলাম না, এটা একটা দিদির ভিডিও থেকে আমি শিখেছি। আগের দিনের হোম ট্যুর ভিডিওতে আমি বলেছিলাম আমার ভাঙাচোরা মাটির বাড়ি। তো সেই জন্য আমার এক ছোট্ট প্রিয় বোনু কমেন্ট করেছে যে ওরকম বলো না, নিজের বাড়ি সম্পর্কে ওরকম বলতে নেই, আর খুব খারাপ লাগে তার। তো সত্যি কথা বলতে কি বোনু, আমি কিন্তু আমার এই ঘর সম্পর্কে একেবারেও খারাপ বলি না। আর ওটা সত্যি কথা বলেছি, যেটা আমার ভাঙাচোরা মাটির বাড়ি সেটাই আমি তোমাদেরকে বলেছি। তার মানে এটা নয় যে আমি আমার ভাঙাচোরা বাড়ি নিয়ে অসন্তুষ্ট, না গো। আমি আমার এই ঘরটাকে ভীষণ ভালোবাসি। আর কি বলতো, ভালোবাসি বলেই না আমার যথা সর্বস্ব দিয়ে আমি এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার, স্বর্গের মতো আর কি। এটাই আমার শান্তির জায়গা সব থেকে। সত্যি কথা বলতে কি, বিয়ের পর থেকে না যেখানেই যাই না কেন, যতই রাজপ্রাসাদে ঘুমাই, শান্তির ঘুম হয় না যতক্ষণ না আমার ঘরের এই বিছানাটা এসে ঘুমাতে পারি। এটাই মেয়েদের ধর্ম। আর আমি যে বলেছিলাম ওটা কিন্তু আমি এমনি বলেছি তোমাদেরকে বলার জন্য আর কি, যে ভাঙাচোরা মাটির বাড়ি এই বলে এটা নয়, আমার এই ঘরটাকে কি মোটেও আমি অপমান করিনি, জানো তো। আমি এই ঘরটাকে সত্যি ভীষণ ভালোবাসি। কেন কি বলো তো, আমার এই ঘরে অর্থ প্রাচুর্য, অনেক টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু কি বলো তো, এই ঘরে না আমার অনেক শান্তি আছে, সুখ আছে। হ্যাঁ, একা সংসার তো একটু কষ্ট হয় ঠিকই সব কিছু ম্যানেজ করতে, কিন্তু তার মধ্যে আবার একটু সুখও আছে। কি বলো তো, যাই করি না কেন কেউ বলার নেই, কেউ করার নেই, আমি নিজের ইচ্ছা মতোই সব কিছু করি। আর এই সুযোগটা কজনই বা পায়, তাই না? তবে হ্যাঁ, আমি কিন্তু এটা চাইনি যে নিজের ইচ্ছা মতো চলবো, যা ইচ্ছা তাই করবো, এরকম কিন্তু নয়। আমি চেয়েছিলাম একটা জয়েন্ট ফ্যামিলি, সবার ভালোবাসা, সবার সঙ্গে মিলেমিশে থাকতে। আসলে সবাই তো সব চায় না, আর ভগবান সবাইকে সব কিছু দেয় না। যে যেটা চায় তাকে কখনোই সেটা দেয় না, জানো তো। তবে ভগবান যেটা দেয় সেটাকে নিয়ে সুখী থাকা ভালো। তবে আমিও চেষ্টা করছি, নাই বা পেলাম ভালো পরিবার, নাই বা পেলাম অন্য পরিবারের মানুষজনকে, ভগবান তো আমাকে একটা জিনিস ভালো দিয়েছে,
সরি, একটা জিনিস নয়, দুটো জিনিস খুব ভালো দিয়েছে। এক হচ্ছে আমার জীবনসঙ্গী, আর দুই হচ্ছে আমার ওই রকম একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান। জানো তো, কন্যা সন্তান জন্মানো কিন্তু মুখের কথা নয়। একটা বাড়িতে কন্যা সন্তান তখনই জন্ম দেয় যখন ভগবান সেই বাড়ির পিতামাতার উপর খুশি হয়। তো এটা আমার কথা নয়, অনেক মহাপুরুষদের কথা। তো অনেকে আবার কন্যা সন্তান হলে সেই বাবা মাকে, কন্যা সন্তানকে অবহেলা করে। অনেকে কেন বলবো, আমার শাশুড়ি আছে। তো যাই হোক, তারা কিছু জানে না, বোঝে না, তাই একটা মেয়ে মানে লক্ষ্মী দেবীর সঙ্গে তুলনা করা হয়, তাই না? আর মেয়ে ছাড়া কি দুনিয়া চলে? একটা ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, একটা মেয়ে কিন্তু দুই বংশের প্রদীপ। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমাকে নিজের ভেবে এই কথাগুলো যে বলো, আমি ভীষণ খুশি। সত্যি বলছি, তোমরা এভাবেই আমার ভুল ত্রুটি, আমার সব কিছু তোমরা ধরিয়ে দিও, কারণ তোমরাই আমার পরিবার। আর পরিবারের মানুষজনই পরিবারের মানুষের ভালো চায়, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেছে। তো ওদিকে আমি সবজিগুলো কেটে রেডি করে নিয়ে আসলাম, আর এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে মানে চারদিকে একটু স্যাঁতে স্যাঁতে আবহাওয়া আর কি, তবে ঘরের ভিতর যতটা থাকতে পারি সেটাই ভালো লাগে। আর এখন দেখো, রান্নাটাও অনেকটা আমার শেষের পথে। রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারেন্ট ছিল না। ওই কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, তো সেই আর কি। ওই সমস্ত রকম সবজিকে ভেজে ভেজে দিয়েছি। তবে এই রান্নাগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে প্রত্যেকবার যখন হয়। তো আজও আমাকে বললো, না তুমিই করো, তুমি বলেছিলে ঘরোয়াভাবে করবে, তো তুমিই করো। তাই আমি করে ফেললাম আমার নিজের মতো। তবে খুব টেস্ট কিন্তু খারাপ হয়নি। এর মধ্যে দিয়েছি ডিম, সয়াবিন, আলু, শাক, তারপরে হচ্ছে চিচিঙ্গে, আর কি দিয়েছি, পটল, বরবটি, সমস্ত কিছু, আদা রসুন পেঁয়াজ। আর দেখো, এখন রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। খিচুড়ি আর একটু পাঁপড় ভাজা, আর মেয়েকে একটা কই মাছ ভেজে দিয়েছি। তো তারপরে চলে আসলাম বিকেলবেলা। এখন বাজে ওই 4:30 মতো। ওই যে বাসনগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম, এখন বাসনগুলো জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। আর আজ শুক্রবার মানে মেয়ের নাচের ক্লাস রয়েছে ওই 5:30 থেকে। তো সেই জন্য বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আবার যাব নাচের ক্লাস। আর বৃষ্টিটা জানো তো দুপুরের পর থেকে বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর কারেন্টটাও যায়নি। আমাদের কী বলো তো, গ্রামের দিকে না বৃষ্টি হলো ওই এক সমস্যা। বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু কারেন্ট না থাকলে না বহু সমস্যা হয়ে যায়। আর সবথেকে সমস্যা হয় কারেন্ট না থাকলে আমাদের জল পাওয়া যায় না, এটাই সবথেকে বড় সমস্যা। আর এখন তো পুকুর মোটেও ব্যবহার করার ইচ্ছাই করে না করতে। এই যে সকালে পুকুরে স্নান করেছিলাম, গোটা গা যেন মনে হচ্ছে কুটানি হচ্ছে। তো এই এক আর কি। তো যাই হোক, দেখো আমার বাসনগুলো সব গোছানো হয়ে গেল। এখন মেয়েকে ডাকবো। আর বাইরে তো ঝাড় দিতে লাগবে না, কাদা হয়ে আছে, আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। আর সকালে ওই তেজপাতা আনছিল, সেটা ঢোকানো হয়নি। আর বাইরে রেখে দিলে স্মৃতি যাবে। তো সেই কারণে এখন কৌটোয় করে ভরে নিচ্ছি। ভগবান তো সবাইকে সব চাওয়া পাওয়া পূর্ণ করে না, তবে আমার কিন্তু অনেক চাওয়া পাওয়া পূর্ণ করেছে। কি জানো তো, কি হ্যাঁ, কিছু কিছু অবশ্যই পূর্ণ হয়নি, কারণ ওই যে আগেই বললাম সব পূর্ণ করা সম্ভব নয়। আমি কিন্তু সবসময় জানো তো, বিয়ের পর যখন আমার মেয়ে মানে আমি যখন কনসিভ করেছিলাম, তখন কিন্তু আমরা দুজনেই চাইতাম আমাদের যেন একটা মেয়ে হয়। শুধু দুজনে কেন, ভুল বলবো, আমার বাবা সবসময় চাইতো আমার যেন একটা মেয়ে হয়। তো ভগবান সেই আশাটাও আমাদের পূর্ণ করেছে। আর আমি চাইতাম বিয়ের আগে যেন আমার হাজব্যান্ড যেই হোক, তার টাকা পয়সা না থাক, সে যেন মনের দিক থেকে ভালো হয়, একজন প্রকৃত সৎ মানুষ হয়। তো ভগবান সেটাও পূর্ণ করেছে। তো যাই হোক, এইগুলো নিয়ে আমি ভীষণ খুশি। শুধু একটাই রাখি, আমি একটা ভালো পরিবারও চেয়েছিলাম, কিন্তু সেটা হ্যাঁ, পরিবারের মানুষজন আছে, কিন্তু সেই পরিবারটা পাইনি। তো যাই হোক, না পাওয়াই থেকে যাক, কিন্তু তাই নিয়ে আমি ভীষণ খুশি আছি। তো দেখো, এদিকে কিন্তু এখন প্রায় রাত্রি হয়ে গেছে। আর জানো তো, দুপুরের খিচুড়ি অল্প একটু বেঁচে গেছে, তাই আর রাতে রান্না করব না। আর এই মাছগুলো দুপুরবেলা কাকি শাশুড়ি দিয়ে গেছিলো, তো দুপুরে বেছে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম, ভাজা আর হয়নি। তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। রাতে কিন্তু ওই খিচুড়িটাই তিনজনে খেয়ে নেব, আর তার সঙ্গে রয়েছে এই মাছ ভাজা। আর আজকে রাতে কিছু বানাবো না। এই নাচের ক্লাস থেকে কিছুক্ষণ আগে আসলাম আর কি। তোমাদের দাদাভাই সন্ধ্যাটা দিয়ে নিয়েছিল, তারপরে আমাদেরকে আনতে গিয়েছিল। আর এখন মাছ ভেজে একটু কাজ রয়েছে। আজকে আর মেয়ে টিউশন যায়নি, কারণ নাচের ক্লাস শেষ হতে হতেই 7টা 10-15 হয়ে গেছে। আর তারপর তো টিউশন দেওয়া সম্ভব না, তো সেই জন্য যায়নি। ও এখন খেলা করছে, আর আমি কিছু করলাম না, নাচ করে এসছে আর পড়তে বসালাম না। তো এখন একটু কাজ করবো টিভি দেখতে দেখতে। ওই যে নাইটিগুলো সেলাই ধরিয়ে নিলে ভালো হতো, কিন্তু মেশিনটা যেহেতু আমার সমস্যা রয়েছে, তাই আর সেলাই করবো না, কিন্তু হাতাগুলো একটু সেলাই করতে হবে, তা না হলে পরাই যাবে না। তো সেটাই এখন করব, বসে বসে ছুঁচো দিয়ে। আর কি করব বলো।
তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তা প্লিজ একটা লাইক করে দিও। চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।